everyone, this is Moisha Jahid. Welcome back to my YouTube channel. So guys, এখন বাজে সকাল 7টা কত জানি যাই হোক। তো সকাল সকাল উঠে পড়ছি, গ্রামে আসবো সকালে উঠা এটার মজাই আলাদা। আমার ফেস দেখতেই পারতেছো, মাত্রই ফ্রেশ হইলাম, সো মুখ চুখ ফুলে আছে যেহেতু ঘুম থেকে উঠছি। তো এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার রিজন হচ্ছে আজকে বাবার রস আনছে, যেহেতু আমি এর আগে কখনো খাই নাই। মানে ছোটকালে খাইছি কিনা জানি না, বাট আমার টেস্টটা মনে নেই। So let's see খাওয়া যায় কাল জানি আমার কাছে কেমন লাগে। I'm so excited, so let's try it. তো এই যে হাঁড়িতে করে রস আনা হয়েছে, এখন এটাকে ছেঁকে দেন খাবো। অলরেডি ছেঁকা ডান। এই না ইতিবালে জীবন আর খেজুরের রস খাও নাই না আম্মু মজা অনেক তুমি খাইছো? তো গাইস এই হচ্ছে রস, দেখেন। তো আমারটা আগে বাবাকে দিছি। মিষ্টি তো টেস্ট কেমন? গ্যান্ডারি রসের মতো না, ডিফারেন্ট, খুব মিষ্টি এবং ঠান্ডাও বেশি, পেট ঠান্ডা হয়ে যাবে। শীতে কাঁপালে শীতে তো এখানে আপু ঘুম থেকে উঠছে সকাল সকাল রস খাওয়ার জন্য। তুমি কি এর আগেও খাইছো? হ্যাঁ, আমি ছোটবেলায় অনেক রস খেয়েছি। এটা টেস্ট কেমন? আমার কেন জানি ভয় লাগতেছে এটা খাইতে, মানে কি না কি মনে হইতেছে। আগেরটার টেস্ট কেমন ছিল তা জানি। কিরকম মানে এটার টেস্ট কিরকম হয়? মজা, অনেক মজা। আচ্ছা ঠিক আছে, তো তুমি খাও, তোমার ভিডিও করে দেই। তো আপুর ব্লগ দেখে আসেন গাইস। আমি জানি সবাই আপুর ব্লগ দেখে আমার ব্লগ দেখতে আসছেন। তো গাইস আপুও ট্রাই করলে, এখন আমার ট্রাই করে পারলাম। মিষ্টি, জীবনে ফার্স্ট টাইম খাচ্ছে তো আসলে বুঝতেছে না টেস্টটা কেমন হয়। আসলে টেস্টটা কিরকম বুঝতেছি না, বাট মজা। আমি তো ভাবছিলাম কেমন না কেমন হবে। আর অনেক ঠান্ডা ভাই, অনেক ঠান্ডা, ডাবের পানির মতো। ওকে গাইস, তো এখন হয়তো একটু পরে একটু বাহিরে যাবো, তো বাহিরে তোমার সাথে শেয়ার করবো। এই ডক্টর দেখে থাকো, এখন ভিডিও শেষ করবো। তো এখন হচ্ছে আমি, আম্মু, বাবা যাচ্ছি আমাদের আরেক ভাইয়ের বাসায়, মানে কালকে যাদের বাসায় গেছিলাম। কালকে তো ভিজানো পিঠাগুলো ভিজে নাই, সো সকাল সকাল বলছিল যাওয়ার জন্য। আপু যাবে না, আপু রস খেয়ে বলতেছে অনেক ঠান্ডা লাগতেছে। আপু আর রাকিব ভাই বাসায়, অ্যান্ড আমরা এখন যাচ্ছি। ওয়াও, দেশি গরু। এই যে এরিয়া দিয়ে হেঁটে যাচ্ছি, আর এক একজনের সাথে দেখা হচ্ছে, আম্মু আব্বু কথা বলতেছে। গাইস দেখো কত সুন্দর সুন্দর ছাগলের বাচ্চা, এখন এগুলোকে কোলে নিব। ছোটকালে কত কোলে নিতাম। এখন আসছি হচ্ছে আমি আমার মেজো কাকার বাসায়, আর তখনও যখন ছোটকালে আসতাম তখন অনেক এরকম ছোট ছোট ছাগল দেখতে কোলে নিতাম। তো গাইস দেখো আমার সাথে দেখা করতে স্কুল থেকে বাচ্চারা আসছে। হ্যালো। তো এখন হচ্ছে আমার মেজো কাকার গোয়াল ঘরে আসছে। এই যে একটা গরু দিয়ে তিনটা গরু বানানো হয়েছে। হ্যাঁ, একটা গরু দিয়ে তিনটা গরু বানানো হয়েছে, যে 1 2 আর এটা হচ্ছে ওদের বেবি। আরো ব্যবহার দেওয়া হয়েছে গরু। এন্ড এই যে এখানে একটা ছাগলও আছে, যেই তিনটার বাচ্চা একটু আগে তোমাদেরকে দেখাইলাম। এই যে হ্যালো। এটা কি? এটার আদর করতে আমি ভয় পাবো না, কারণ এটা শিং নাই। ওরে আল্লাহ। তো এখন হচ্ছে আমরা নতুন রাস্তায় চলে আসছি। এই মাঠটাই মেইনলি আমার আর অন্তরাপুর ফেভারিট, আর এটা হচ্ছে মানে ছোট থেকে এইখানেই আমরা আসি। এখানে একবার অন্তরাপুকে সাইকেল চালানো শিখে দিয়েছিলাম, পরে এই দিক দিয়ে পড়ে গেছিল, তার আমি অনেক কান্নাকাটি করছিলাম। আর এই যে সরিষা ফুল খুবই কম আছে এখন। এই যে নতুন নতুন কি পেঁয়াজ গাছ, ধনিয়া পাতা এগুলোরও লাগাচ্ছে। আর আমার সাথে আছে বাচ্চা পাটি, এগুলো বাচ্চা পাটি, এটা বাচ্চা পাটি না। আর এই যে মাম্মি। তো এত সময় হচ্ছে এইখানে ভিডিও করলাম অনেকগুলো, বিকজ এইখানে অনেক সুন্দর সরিষা ফুল ছিল। অ্যান্ড এই যে মাঠের অবস্থা, অন্য অন্য গাছ, এই যে পেঁয়াজ গাছ, ধনিয়া পাতা, এগুলোই সব ভরা, পেঁয়াজ কলিও আছে। এখন হচ্ছে মাকে এটা খাইতে দিব। মা এটা একটু আগে দেখলাম খাইলো, বাট এটা হচ্ছে আমার ফেসবুক শর্ট ভিডিওতে না থাকে। এখানে একটা খাও, শর্ট ভিডিও একটা করবো, খায় দেখাও তো। কি হয়েছে খাইলে? এটা আমরা সরিষার তেল খাই না? হ্যাঁ, সরিষা তো খাই। সরিষা ইলিশ খাও না? এটা দিয়ে না খেতে পারলে এটা কেন খাইতে পারবো না বলো? সরিষা ইলিশ কি এটা দিয়ে করা হয়, যে গোল গোল? এই যে দেখো 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 গাইজদেরকে দেখাও। হ্যাঁ, এই যে সরিষা ছোট, মানে হ্যাঁ এখন খাও। শুরু এই যে খাইলাম একটু মজা।
এন্ড গাইস দেখো রাতের বেলা কিন্তু অনেক ঠান্ডা ছিল। লাস্ট ব্লগে তোমাদের কিছুই দেখাইতে পারি না, আমি এই ব্লগে চেষ্টা করবো অনেক কিছুই যা যা করবো দেখানোর। লাস্ট ব্লগে আমি অনেক শাই ফিল করছি। আর এই যে আম্মু এটা খাইছে, রাতের বেলা অনেক ঠান্ডা আম্মু, বাট দিনের বেলা কিন্তু সেই গরম না, মানে অত গরম না, রোদ কিন্তু অনেক মজা লাগে, হ্যাঁ সুন্দর একটা ওয়েদার। তো বাহিরে গিয়েছিলাম, বাইরে থেকে ঘুরে আসার পরে দেখি আমার কাকি চম্পা কাকি আমাদের জন্য এতগুলা নাস্তা রেডি করে রাখছে, অথচ আমরা ভিজানো পিঠা খেয়ে আসছি, কাকিও ভিজানো পিঠা বানিয়েছে। সো সব জায়গা থেকেই সব কিছু ট্রাই করবো। অ্যান্ড এগুলো হচ্ছে কাকির বাগানের গাছের ফুলটা, তোমাদেরকে একটু পরে দেখাবো। রেডি হয়ে যাব এই বাগানটাতে। এই যে এখানে আরও ফুলও আছে। অ্যান্ড এখানে চিতই পিঠা, কেক, মালটা, ভিজানো পিঠা, ভাপা পিঠা, এগুলো কালকে বানাইছিল, এর আগের ব্লগে আই গেস তোমরা দেখছো। আর এখানে হচ্ছে এই যে আনার, তারপরে আঙ্গুর ফল, আপেল, পেয়ারা, কলা, ডিম, ফরমালি সারা কলা। ইয়েস, আর ডিমগুলোও মনে হয় কাকির হাঁসের বা মুরগির না, দেশি মুরগির ডিম। চাচার বাসায় আসছি, অনেক বাচ্চারা আসছে, এখন অটোগ্রাফ দিতে হচ্ছে। আমার হ্যান্ড রাইটিং যে বিচ্ছিরি আল্লাহ, বাচ্চাদের থেকেও বাজে না। তো গাইস কাকার বাসা থেকে দাওয়াত খাওয়া টাওয়ার পরে আসলে ব্লগ কন্টিনিউ করাই হচ্ছে না, কি বলবো। তারপর হচ্ছে মাঠে আসলাম, অন্তর আপু, রাখি ভাই যে পিছিয়ে আছে, ছবি তুললাম। অ্যান্ড আপু ভাইয়াও তুললো, অ্যান্ড আপুকে এখন ভিডিও করে দিচ্ছে। সো ইয়া, এই যে সকালবেলা যে মাঠটাতে আসছিলাম ওইটাই খুবই সুন্দর। আহা হা হা। অ্যান্ড ওই যে এখানে আম্মু আমার ভাইয়ের সাথে গল্প করতেছে, আর যেখানে ছাগল ভ্যা ভ্যা করতেছে। কি হয়েছে? তো ফাইনালি ঘোরাঘোরা শেষ, অ্যান্ড আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। এই ড্রেসটা হচ্ছে আমাদের পেই সানফ্লাওয়ার ভেনেসোজন অন্তরার। অ্যান্ড এখন আমাদের লাকেজ দেন, সব কিছু প্যাকিং করা ডান। এখন আমরা যাব সানজিদাদের গ্রামে, শেখর আর কি জানি ওদের গ্রামের নাম জানি না, আমি কিছুই জানি না। তো যাই হোক, পরে জানাবো ওদের গ্রামের নাম কি। তো এখন হচ্ছে ওদের গ্রামে যাচ্ছি সবাই। সো লেটস গো গাইজ, এখন আমরা সানজিদাদের বাসায় যাচ্ছি। দেখেন বের হওয়ার সময় এটা কি হচ্ছে, क्या हो रहा है দেখেন, গ্রাম ছাড়তেছি আর এদিকে একদম খুব কষ্টে এই ভিড় থেকে মুক্ত হয়েছি। এখানে সানজিদাদের বাসার জন্য ফল নিয়ে নেওয়া হচ্ছে 3 পদের, যেহেতু নতুন জামাই বউ যাবে এর জন্য। আমাদের ওয়েলকাম করার জন্য সামিয়া, হ্যালো। বাকি সবাই কোথায়? এই যে আমার দুলা ভাই, তাদের গ্রামে চলে আসছি, সে খুবই খুশি। আমরা যাদের বাসায় এসেছি ওই আসলো না। তুমি আমাদের পিক করতে কেন আসোনি? রাতের বেলা কি 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 আমার বলো। আমার কাছে এখন তো আমার কাছে এই যে সাইরা বিবি, এন্ড এখানে এই যে পিঠা দেওয়া হয়েছে, ও নিচে একটাও কি খাবে। আর ওই যে এখানে আরো খাবার দেওয়া হচ্ছে, এখানে আপু বসে বসে খাচ্ছে। সানজিদাদের বাসায় এখন আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে, খাচ্ছি। এই যে আমাদের সেবা করতেছে এখন ওদের সময় দাঁড়াই ছিল, আমাদের নিতেও যায় না, না বলো, আমাদেরকে আনতেও যায় না। এখন বাজে গ্রামের রাত 10টা, আর এখানে আমাদের আগুন জ্বালানো হচ্ছে, বিকজ অনেক ঠান্ডা, সাথে একটু সেক নিব। সেক না সেক, যাই হোক মজার জন্য আগুন জ্বালানো হচ্ছে। এখানে মাম্মি আছে, আপু আছে, ভাইয়া আছে, বাবা আছে, সানজিদা আছে, আর অনেকেই আছে। কালকের ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এখন সকালে ঘুম থেকে উঠে এই যে পিঠা খাচ্ছি, আর এখানে আমার টাকলা দুলাভাই মাছ ধরবে। টাকলিয়া, হ্যাঁ নাচতে নাচতে মাছ ধরবে, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি, আমি খেয়ে নিই। এই যে এখানে সবাই আছে, আর ভাইয়া মাছ ধরছে। কয়টা মাছ উঠলো সানোর ভাইয়া? একটাও মাছ উঠে নাই, একটা উঠছে। দেখেন সানোর ভাইয়া কত বড় বড় মাছ। কেন ভিডিও করতে না করতেছে গাইজ, মাছ উঠে নাই দেখে। তোমাদেরকে এখন সানজিদার সাথে পরিচয় করে দিব। এটা হচ্ছে সানজিদা। কি? ও তোমার ভাই? এটা হচ্ছে সানজিদাদের গরু, দেখতে পুরা সানজিদার মতোই, পুরা সব দিক দিয়ে সেম টু সেম। গাইজ বলেন তো ঠিক বলছি না? কেন আমি তোমাকে কালো বলে অপমান করছি? গরুর মাথায় বুদ্ধি নেই। হ্যাঁ বাসি, হ্যাঁ তুমি শোনো না বাবা, আমি গরু ভয় পাই। কি মাছ? এবার নাকি একটা মাছ পাইছে গাইস, দেখে। ও মা, ও মা গো, কি ফালতু গরু সানজিদার আমার গুতা দিতে আসছিল। বাবারে কতগুলো গরু। এবার একটা মাছ পাইছে, দেখা যাক কি মাছ।
ওহো এবারও তো সেই বিশাল মাছ। দেখেন এই গরুটা কিরকম করতেছে। এইটা সেম, এটা সামিয়া কিটটাকে গুতাইতে নিছিল বাট ফুটেজটা নিতে পারি নাই। আমাকে গুতা দিতে আসতে চাচ্ছে। এখন আমি ওই পারে কিভাবে যাই? ওই পারে সবাই বসে আছে, অন্তর আপু, মা, রাকিব ভাইয়া, আর এই যে গরুটা কি করতেছে। আমি তো এই পাশে আটকাই গেলাম গাইজ। সো ফানি। সামিয়া চলে আসছে আমাকে বাঁচানোর জন্য। এখানে সামি আমাকে এখানে মাছ দিয়ে ভয় দেখাচ্ছে, আমি ভয় পাই দেখে ঠেলা মাইরা পানিতে ফেলাই দেবো। দেখেন এখানে সানজিদা মাছ ধরছে। কয়টা মাছ এলো? ছাইরো না। আপাতত এই যে কয়টা মাছ হয়েছে, আরো ধরতেছে সানোর ভাই। ওই যে এখানে ফাইনালি এখানে বড় বড় 2টা মাছ ধরছে। না বাবা আমি ধরতে পারবো না। এখানে এই যে আরো একটা বড় মাছ। এটা কি হলো? আবার পড়লো। বড় মাছগুলো এখনো গেছিল। সব মাছ পড়ে গেছিল, এখন এক এক করে আবার উঠানো হচ্ছে। যেখানে দেখেন স্বামী আরো কত সাহস মাছ ধরতেছে, আমারই শুধু সাহস নেই। বিকজ আমি মাছ থাক ভাই, তুমি সাহসী থাকো, গ্রামের মেয়ে। কি তো গাইস দেখেন বড়াপু এখন মাছ কাটতেছে, যেই মাছগুলো সানোর ভাই ধরছে। এটা নড়তেছে, দেখছো ইতি? হ্যাঁ দেখছি। তুমি যদি এই মাছ কাটতে পারো তাহলে ভালো হবে। কাটো। না আমি কাটবো না, আমি মাছ ধরতেও পারি না, খাইতেও পারি না, আর কাটতেও পারি না। যদি মাছই না কাটতে পারে তাহলে ইতির বিয়ে 10 বছরও হবে না। মাছের সাথে মানে বিয়ের সম্পর্কটা কি? তার মানে কি তুমি বিয়ে করতে চাচ্ছ? না, কিন্তু মাছের সাথে বিয়ের সম্পর্ক কিন্তু মাছ কাটা শিখতে হবে, সানজিদা পারে। বুঝতে পারতেছ আম্মু তোমাকে থোড়া থোড়া রোস্ট করতেছে। না বাবা আমি এসব মাছ টাছ কাটতে পারি না, পারবো না। আমি খাই না, আমি কাটবো কেন? গাইস ইতির বিয়ে 10 বছর হইতেছে না। আমি খাই না, আমি কাটবো কেন? তোমরা আর ইতির বিয়েটাও দেখতে পারবে না। ঠিক আছে বরাপুর বিয়ে দেখো আবার। আচ্ছা ঠিক আছে আমার বিয়েটাই দিও। গাইস বরাপুর যদি 5 লাখ সাবস্ক্রাইবার করে দাও আবার বিয়ে করবে। মানে তুমি আমার বিয়ের অনুষ্ঠানটা করবে? তুমি করবা, আজ আমি কেন করব? আমার এত টাকা কারণ তোমার বিয়ের অনুষ্ঠানে আমি জন্ম হই না, এটা তো নাইনসাফি হইছে। আমাকে ইনভাইট করো না কেন? তাতে সানজিদাও হয় না। তুমি আমাকে ইনভাইট করো না কেন? হ্যাঁ এর জন্য তো এখন সানজিদাও যাবে, আমিও যাব, সায়রাও যাবে, সবাই যাবে। তোমরাই করো, আমরা আরে বাবা কেন আমরা করব বিয়ে? তোমার ওই যে কয় না চার বিয়ে তার খবর নেই, পাড়াপতি বেশি। আজকে কয় তারিখ? আজকে 28 তারিখ। কালকে আমাদের ম্যারেজ ডে। তাই? জি। এই যে হ্যাঁ তো মনে নাই, হ্যাঁ হইলো যে খায়া খায়া খালি পেট বাড়াচ্ছে। এই যে ম্যারেজ ডে মাছ, কত বড় মাছ। এটা কি অ্যানিভার্সারি গিফট? জি। আপনাকে তো বড় অ্যানিভার্সারি গিফট দিছে। ওই যে গিফট। আপনি গিফট দিবেন? ওই যে। কই? এটা কি তোমার না তো? তো আপনি আবার একটা দিবেন বড়। ওই যে দিয়া। দেখা যাক গাইস সানোর ভাই বড়াপুকে অ্যানিভার্সারি হিসেবে কি গিফট দেয়। হ্যাঁ আংটি। ওই যে এইদিকে তাকাও, ডার্লিং এর দিকে তাকাও। লজ্জা তাকাতে পারছে না। বলো। নাও। ওরে আল্লাহ, থ্যাংক ইউ ডার্লিং। গাইস দেখো আমাকে প্রপোজ করেছে, কিউট বেবি, থ্যাংক ইউ। দেখেন সায়রা গ্রামে এসে পুরো গ্রামের মেয়ে হয়ে গেছে। এই যেখানে গোসল করতেছে মাটি দিয়ে, আর এখানে মাটিগুলো খাচ্ছে। ছি সায়রা ছি, মাটি খায় পচা। গাইস আপনারা সবাই গেস করেন তো, এই যে সানজিদা স্নিগ্ধাকে আপনারা উপর দিয়ে ফিটফাট দেখেন, কতদিন ধরে গোসল করতেছে না? অবশ্যই এই পার্টটুকু ভাইরাল করবেন। ও মানুষকে এত কথা বলে গোসল করে না হ্যান ত্যান, ও তো নিজে আজকে 4 দিন ধরে গোসল করে না। ঢাকার থেকে আসছে 3 দিন, অলমোস্ট 4 দিন ধরে সে গোসল করতেছে না। এত পিচেস। তো কিছু বলতে চান আপনি ম্যাম? এই কালকে আমি কোন ব্লগে শুনছি যে বলছি যে অমন গোসল করে না, তমন গোসল করে না। হ্যাঁ আমি অবশ্যই। কই এখানে ইতিহাস সানজিদা এর মতো জঙ্গল নাই। আমি কালকে গোসল করছি কিনা? সেই ড্রেসটাই পরে আছে। আমি কালকে গোসল করছি কিনা? আমি কালকে গোসল করছি, আপনার মতো আমি এই না। জঙ্গল ড্রেস পরে আছে। আর আমি ড্রেস যেটা পরে থাকি না কেন, আসছি 2 দিনের জন্য 3টা ড্রেস নিয়ে আসছি, স্বাভাবিক। তো আমি তো গোসল করছি কালকেও, আর এই যে আজকে করে নেই, সরি আজকে কি 4 দিন ধরে করেনি। এতটুকু পার্ট ভাইরাল করে দেন।
সানজিদা স্নিগ্ধা 4 দিন ধরে গোসল করছে না, পিচেস সানজিদা স্নিগ্ধা। আর এই যে আরেকজন, এ তো 5 দিন ধরে গোসল করতেছে না। করছে ও প্রতিদিনই গোসল করছে, ও ভালো, গ্রামের মেয়ে তো, এর জন্য গ্রামে এসে গোসল করে। আর হচ্ছে দুইটাই, গ্রাম প্লাস ডিজেল। এখন ওর মুখ থেকে কিছু বের হবে না কারণ ও এখন স্পিচলেস, বাট আমি এই পার্টটা অবশ্যই আমার ব্লগে দিব। বলবো না কারণ আমার ব্লগে ব্যাক সাইড বিনোদন কেউ না, আমি ওর ব্লগে কেন বিনোদন দিব? ও তাই, তোমার ব্লগ কয়টাতে আমি থাকি যে তোমার ব্যাক সাইড বিনোদন দিব? দেখছেন গাইস কত সেলফিশ, আমি ওটাতে দেই না, এখানে কেউ আমার দিবে না। আপনার সবাই কমেন্ট করেন ওর ব্লগে প্রথম থেকে কে ছিলেন, কে ব্যাক সাপোর্ট দিছে। আজকে এত বড় একটা কথা বললো, একটু পরে ট্রেন আসবে, এখন বলে দেই না। একটু পরে ট্রেন আসবে। যাক, সামিয়ার এই কথাটা ভালো লাগলো। সামিয়া তো ঢাকা শহরে গোসল করে না, কিন্তু গ্রামে এসে গোসল করে। ইয়েস, তুমি গ্রামেই থাকো, তোমাকে রেখে যাব, কি বলো? না তো ভালো, ও রাজি, ও রাজি, আম্মু থাকবে, ওরা কি গ্রামে থাকবে? ও কতদিন গোসল করে নাই সানজিদা, তুমি বলো, তুমি সত্যিটা বলো। কত? 4 দিন। এই সবাই সাক্ষী দিতেছে 4 দিন গোসল করে নাই। কত পিচেস 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 পিচে শোক আর যাই হোক, চেহারাটা দেখো দিয়ে আমার নাতিনের চকচক। তুমি দেখো কি মিষ্টি লাগতেছে 4 দিন ধরে গোসল করে দেখা। আর গাইস, যে আমাদের সায়রা বেবি একটু আগে গোসল করছে, যে দেখেন এখন ড্রেস পরতেছে, ও খুব ভালো। এখানে মুরব্বি যেদিক যায়, হ্যাঁ, পোলাবর সেদিক যায়। মুরব্বি গোসল করে না, তো পোলাবর কি করবি? আমি করছি। কে করে নাই তাহলে? বড়াপু, বড়াপু করে নাই? বড়াপু কয়দিন? বড় আপু করে প্রায় 2 সপ্তাহ। 3 মাস গোসল করি না। কি আয় হাই, ছি 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 গাইস, এই যে গোসল না করার বংশ, এই যে। আর আমার বাবা গোসল করতে যাবে। আমার বাবা দেখো, এখন সাইরা আমাকে বাবা দিবে, বাবা দাও তো আমারে জুঙ্গলি জুঙ্গলি। আল্লাহ, আমার মাথায় আছে, দেখো এই আমার পাপা, পাপা বলে আবার। এখন হচ্ছে আমরা সানজিদাদের গ্রাম ছেড়ে আমরা ঢাকায় চলে যাচ্ছি। ও তো তাও গ্রামে 3 দিন ছিল, আর আমরা 2 দিন ছিলাম। Why you are crying? Because now আমি চলে যাব। হ্যাঁ, আর এই সানজিদারও খুব, সামিয়ারও খুব মন খারাপ, ও তো পারতেছে না কান্না করে থাইকা যেতে। ও গ্রাম খুবই পছন্দ করে, ঢাকায় থাকলে শুধু গ্রাম গ্রাম করে, আর গ্রাম থেকে যাইতেই চায় না। যে দেখেন কান্না করে দিল, কেঁদে দিয়েছে সামিয়া। এই যে দাদু, গুড বাই। আর এখন আমরা চলে যাব, গ্রাম থেকে চলে যাচ্ছি। লাস্টবারের মতো সরিষা ফুলের সাথে দেখা, আর এবার তো সরিষা ফুলের সাথে অনেক ছবি টবি তুললাম। এই যে আপুরার সামনে, পিছে আম্মু, বড়াপু, সবাই। এদিক দিয়ে হাইটা যেতে খুব ভালোই লাগে, এই রাস্তাগুলো আমার খুব পছন্দ। এই যে এদিকে ডাঁটা শাক, পুঁই শাক, খুব সুন্দর মাঠ। তো এই যে এখানে আমাদের গাড়িও চলে আসছে, যেহেতু সবাই একসাথে যাচ্ছি তাই বড় গাড়ি তো লাগবে। লাস্টবারও বড় গাড়িতে আসছিলাম, বাট সিট ফাঁকা ছিল। অ্যান্ড গাইজ, এই যে আমি দেখতে পারতেছো আমার অবস্থা একদম নো মেকআপ, ন্যাচারালি যাচ্ছি। বিকজ জার্নি করার সময় মেকআপ করতে আমার একদম ভালো লাগে না, ন্যাচারালি যেতে ভালো লাগে। এখন হচ্ছে বাদাম খাচ্ছি আমি আর সানজিদা। অ্যান্ড এখন আছি আমরা পদ্মা সেতু ব্রিজে, খুবই সুন্দর, এটা অনেক সুন্দর। ফাইনালি এখন বাসায় চলে আসছি, যে এত কিছু গ্রাম থেকে নিয়ে আসলাম। আর সানজিদা দেন বড়াপু, ওরা সবাই হচ্ছে ওদের বাসায় চলে গেছে। আমার অবস্থা দেখতেই পারতেছো। সো এখন বাসায় যাবো ফাইনালি। তো গাইজ, আজকের এই ব্লগটি আর পরে এন্ডিং দেওয়ার কথা মনে ছিল না। যাই হোক, আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাইকে বাই।